আপনি যখন নিজের সঙ্গে কথা বলেন তখন কি কখনো আপনার এটা মনে হয়েছে যে আপনি নিজেকেই ছোট করছেন, অথবা আপনি এমনটা চিন্তা করেন যে এই কাজটা তো আমার দ্বারা হবে না? আমরা নিজের অজান্তেই অনেকবার আমাদের নিজের সঙ্গে ঠিক এমনই কথা আমরা বলি যা আমাদের ভিতর থেকে দুর্বল তৈরি করে। যেমন, এই কাজটা তো আমার দ্বারা হবে না, আমি তো সবসময় কেবল ভুলই করি, আমার মধ্যে তো ক্ষমতাই নেই। এই সব কিছু হলো নিজেকে বলা নেগেটিভ কথা। আর এই সব কিছু শুনতে আপনার যতই সাধারণ মনে হোক না কেন, এই সব কিছু আমাদেরকে ভিতর থেকে অনেক দুর্বল করে দেয়। আর নেগেটিভ কথা বলার কারণে কখনো আমাদের নিজের উপরে রাগ হয়, কখনো হতাশা চলে আসে, কখনো নিজের ক্ষমতার উপরে সন্দেহ হয়, আর এমন মনে হওয়া শুরু হয় যেন আমরা প্রত্যেকটি কাজেই অসফল হব। আর একটি সময়তে এমন মনে হয় যে আমি হয়তো আমার সব থেকে বড় শত্রু। এর ফলে আমাদের আত্মবিশ্বাসটা কম হয়ে যায়, আর আমরা কোনো কিছু চেষ্টা করতে গিয়েও ভয় পাই। জীবনে যদি আপনাকে এগিয়ে যেতে হয় তাহলে আপনাকে পজিটিভ চিন্তা করাটা খুবই দরকার। কিন্তু যদি আপনি আপনার এই নেগেটিভ চিন্তাগুলোকে বুঝতে না পারেন তাহলে আপনি কখনোই পজিটিভ চিন্তা করতে পারবেন না। আর এর পরিণাম হিসাবে আপনি আপনার জীবনে সেটা অর্জন করতে পারবেন না যেটা আপনি অর্জন করতে পারতেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা নেগেটিভ চিন্তাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। অনেক পুরনো দিনের কথা, একটি নগরের মানুষজন অনেক আনন্দ করছিল, কারণ ওই সময় ওই নগরে উৎসব চলছিল। একদিকে যেখানে ওই নগরের প্রত্যেকটি মানুষ আনন্দ করছিল, সেখানে একটি ছেলে ওই সমস্ত মানুষদের থেকে দূরে গিয়ে মন খারাপ করে বসেছিল। আর ওই ছেলেটির মনে এই চিন্তা হচ্ছিল যে আমার পরীক্ষাটা খুব কাছে চলে এসেছে, আর এখন সে চাইলেও তার পড়াশোনা করতে পারছে না, সে চাইলেও তার পড়াশোনাতে মনোযোগ দিতে পারছে না। আর যখন ওই ছেলেটি বসে এই সব কিছু চিন্তা করছিল, তখন ওই রাস্তা দিয়ে একটি গুরুজি যাচ্ছিল। আর ওই গুরুজি ছেলেটিকে দেখেই বুঝতে পারে ছেলেটি নিশ্চয়ই কোনো চিন্তার মধ্যে আছে। আর এই কারণে ওই গুরুজি ছেলেটির কাছে আসে আর ছেলেটিকে বলে, তোমার কি হয়েছে? গ্রামের মানুষ আনন্দ করছে আর তুমি একা এই গাছের নিচে মন খারাপ করে কেন বসে আছো? গুরুজির মুখে এই কথা শুনে ছেলেটি বলে, গুরুজি, আমার পরীক্ষাটা খুব কাছে চলে এসেছে, আর আমি চাইলেও আমার পড়াশোনা করতে পারছি না, পড়াতে আমি একদমই মনোযোগ দিতে পারছি না। এরপরে গুরুজি বলে, কিন্তু কেন? এর পিছনে কোনো তো কারণ আছে। এরপরে ওই ছেলেটি গুরুজিকে বলে, গুরুজি, আমি যখনই পড়াশোনা করতে বসি আর তখন যদি আমি কোনো একটি জায়গায় আটকিয়ে যাই, তখন আমার মনের মধ্যে অনেক রকমের নেগেটিভ কথা চলে আসে, আর এরপরে আমার পড়তে আর একদমই ভালো লাগে না। আর যখন আমি নেগেটিভ কথাগুলোর সামনে হেরে যাই তখন আমি আমার বই বন্ধ করে দিই, আর আমি বাইরে কোথাও ঘুরতে বার হয়ে যাই। আমি আমার অনেক সময় ঠিক এভাবেই নষ্ট করে দিয়েছি। যদিও আমি মন থেকে চাই আমি ভালোভাবে পড়াশোনা করব, আর যদি আমি পড়াশোনা না করি তাহলে তার পরিণামটা আমাকেই ভুগতে হবে, কিন্তু আমি চাইলেও কোনোভাবে আমি পড়াশোনা করতে পারছি না। আর এমনটা বিগত 2 মাস থেকে আমার সঙ্গে হচ্ছে। আমি নেগেটিভ চিন্তাগুলো থেকে যত বেশি মুক্তি পাবার চেষ্টা করছি, এই নেগেটিভ চিন্তাগুলো আমাকে তত বেশি ঘিরে ধরেছে। গুরুজি ছেলেটির কথা মনোযোগ দিয়ে শোনার পরে বলে, আমি তোমার মনের কথাটা বুঝতে পেরেছি, কিন্তু তুমি এটাকে কি আমাকে একটু উদাহরণ দিয়ে বোঝাতে পারবে? এরপরে ছেলেটি বলে, গুরুজি, পরীক্ষাটা আমার খুব কাছে চলে এসেছে, আমি অল্প একটু পড়াশোনা করেছি, কিন্তু যে পড়াটা আমার এখনো বাকি আছে তার জন্য এখন আমাকে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে হবে, তাছাড়া কোনোভাবেই আমি আমার পড়াটা সম্পূর্ণ করতে পারবো না। আর যখন এই চিন্তাটা আমার মাথায় আসে তখন আমি ভয় পেয়ে যাই, আর আমি তখন হার মেনে নিই, আর এরপরে আমার আর পরিশ্রম করতে ইচ্ছেই করে না, আমি চাইলেও আমার পড়াতে মনোযোগ দিতে পারি না। এরপরে গুরুজি বলে, তুমি এটা বলতে চাইছো তোমার এই কথাটা নিয়ে চিন্তা হয় যে তোমার বাকি পড়াটা কিভাবে সম্পূর্ণ করবে, তুমি একদিনে এত বেশি পরিশ্রম কিভাবে করবে? তাহলে বলি, তুমি কি এই চিন্তার পিছনের অজুহাতটা দেখতে পাচ্ছ না? গুরুজির কথা শুনে ছেলেটি বলে, কি রকমের অজুহাত? এরপরে গুরুজি বলে, যখন পড়তে বসার পরে কোনো একটি জায়গায় তুমি আটকিয়ে যাও আর তোমার বাকি পড়ার সম্পর্কে চিন্তা করো, তখন তুমি নিজেকে অজুহাত দাও যে আমি তো অনেক দুর্বল, আমি তো এত পরিশ্রম করতে পারবো না, আমি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কি করে পড়াশোনা করব? তাহলে একবার নিজেকে জিজ্ঞেস করো, এই যে অজুহাতটা তুমি নিজেকে দিচ্ছ, এই অজুহাতটা সত্যি নাকি মিথ্যে? গুরুজির এই কথাটা শুনে ছেলেটি ক্ষণিকের জন্য চুপ হয়ে যায়। এরপরে গুরুজি আবার বলে যে, এটা কোথায় লেখা আছে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করতে পারবে না? এমনটা কোথায় লেখা আছে যে তোমার কাছে এতটা পরিশ্রম করার ক্ষমতা নেই? কেউ কি তোমাকে এটা বলেছে যে তুমি মনোযোগ দিয়ে 10 ঘন্টা পড়তে পারবে না? এরপরে ওই ছেলেটি গুরুজিকে বলে, আপনি ঠিকই বলেছেন, এমনটা তো আমাকে কেউ বলেনি। এরপরে গুরুজি ছেলেটিকে বলে, তাহলে তুমি নিজে থেকেই কি করে এটা মেনে নিলে যে আমি এতটা দুর্বল, আমি 10 ঘন্টা পড়তে পারবো না? এই সব কিছু কেবল তোমার মনের একটি ভ্রম, আর এই চিন্তাটাকে তুমি বারবার চিন্তা করে সেটাকে সত্যি তৈরি করে নিয়েছো।
এরপরে ওই ছেলেটি গুরুজিকে বলে, যদি এটা সত্যি না হয় তাহলে সত্যিটা কি? এরপরে গুরুজি বলে, সত্যিটা হলো তোমার মধ্যে কতটা ক্ষমতা আছে সেটা জানার জন্য শেষ দিন পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে তোমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যখন তুমি তোমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করবে তখনই তুমি বুঝতে পারবে সত্যিই তোমার ক্ষমতা কতটা। এরপরে ওই ছেলেটি গুরুজিকে বলে, তাহলে এখন আমার কি করা উচিত? এরপরে গুরুজি বলে, আমার কথা ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রতিটা চিন্তার পিছনেই একটি পজিটিভ চিন্তা থাকে যেটাকে আমাদের বুঝতে হবে। যেমন যখন তোমার মনে এই চিন্তাটা আসা শুরু করে যে আমি আমার বাকি পড়াটা কম সময়ের মধ্যে কিভাবে করব, তাহলে এর পিছনের পজিটিভ চিন্তাটা কি ছিল? এরপরে ওই ছেলেটি উত্তর দেয়, আমার পরীক্ষাটা খুব কাছে চলে এসেছে, এই কারণে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমার সর্বোচ্চ দিয়ে পড়াশোনাটা করা প্রয়োজন। এরপরে গুরুজি বলে, একদম ঠিক বলেছ। এরপরে ওই ছেলেটি গুরুজিকে বলে, এটা তো খুবই ভালো একটি উপায়, আমার মনে হয় আমি আজ থেকেই আমার পড়াশোনাতে মনোযোগ দিতে পারবো। আর এটা বলে ছেলেটি সেখান থেকে যাওয়া শুরু করে। আর তখনই গুরুজি ছেলেটিকে ডেকে বলে, যখনই কোনো একটি নেগেটিভ চিন্তার পিছনে পজিটিভ চিন্তাটাকে আমরা জানতে পারবো তখন তোমাকে কিছু কথা নিজেকে বলতে হবে যে আমি আমার এই চিন্তার পিছনের উদ্দেশ্যটা বুঝতে পেরেছি, আর এই কারণে আমি এখন সততার সঙ্গে পরিশ্রম করার জন্য তৈরি আছি। আমি এটাও স্বীকার করে নিয়েছি যে পরিশ্রম করতে গিয়ে আমার কষ্ট হবে, কিন্তু আমি কখনোই হার মেনে নেব না। এরপরে গুরুজি বলে, যখন তুমি নিজেকে এই কথাগুলো বলবে তখন মুহূর্তের মধ্যেই তোমার মধ্যে ভালো অনুভূতি হবে আর তোমার মধ্যে একটি এনার্জি চলে আসবে। এর কারণ হলো তোমার মনটা এখন হালকা হয়ে গেছে, তুমি ওই সব কিছুকে স্বীকার করে নিয়েছো যা তোমার মন তোমাকে দিয়ে স্বীকার করাতে চাইছিল। আর এটাই হলো সুযোগ, এই সুযোগটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। তোমাকে দ্রুত এর উপরে কাজ করা শুরু করতে হবে, তোমাকে দ্রুত ওই পজিটিভ চিন্তাটাকে বিশ্বাসে পরিণত করতে হবে। এরপরে গুরুজি ওই ছেলেটিকে বলে, এটা জীবনের একটি কঠিন সময়, যে সময়ে আমাদের কিছু করে দেখাতে হয়, এই সময় কষ্টকে শক্তিতে পরিণত করতে হয়। এই পৃথিবীতে আজ পর্যন্ত যত মহান মানুষ হয়েছে তারা এভাবেই তাদের অভিযোগগুলোকে নিজের শক্তিতে পরিণত করেছে আর তার উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছে, আর এই কারণে তারা জীবনে সফল হতে পেরেছে। এরপরে গুরুজি বলে, তোমার দ্বিতীয় সমস্যাটা বলো। এরপরে ওই ছেলেটি বলে, গুরুজি, কখনো কখনো আমার মনে হয় আমি আমার জীবনে অনেক সময় নষ্ট করে দিয়েছি। যদি আমি 6 মাস আগে থেকে পরিশ্রম করা শুরু করতাম তাহলে আজ আমি অন্য কোথাও থাকতাম। আমার এখন মনে হয় যে এখন পরিশ্রম করে আর কোনো লাভ হবে না। এরপরে গুরুজি ওই ছেলেটিকে বলে, এই চিন্তার পিছনের অজুহাতটা কি? সেটা হলো তুমি নিজের কাছে অভিযোগ করছো যে তোমার দ্বারা ভুল হয়েছে আর আমি এখন এই ভুলটা সংশোধন করতে পারবো না। তোমার এমনটা মনে হচ্ছে যে ভুল হওয়া মানেই হেরে যাওয়া, কিন্তু একবার নিজেকে এটা জিজ্ঞেস করো যে অভিযোগটা তুমি নিজের কাছে করছো সেটা সত্যি নাকি কেবলমাত্র তোমার চিন্তা। এরপরে ছেলেটি বলে, গুরুজি, ভুলের অর্থই তো হলো হার মেনে নেওয়া, এটা তো কেবলমাত্র আমার চিন্তা, কিন্তু সত্যিটা কি? এরপরে গুরুজি বলে, যখন তুমি সংঘর্ষ করবে তখন তুমি সেটা নিজেই বুঝতে পারবে, তার আগে তুমি এটা বলো এই চিন্তার পিছনে পজিটিভ চিন্তাটা কি আছে। এরপরে ছেলেটি বলে, এখন আমি এই ভুলটা দ্বিতীয়বার আর করব না, আমি আমার জীবনে এমন পরিস্থিতি দ্বিতীয়বার আর আসতে দেব না। কিন্তু গুরুজি, এত পড়াশোনা করার পরেও যদি আমি পাশ করতে না পারি তাহলে আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী এবং আমার গ্রামের মানুষ কি বলবে? এরপরে গুরুজি একটু হেসে বলে, তোমাকে এই চিন্তাটার পিছনের অজুহাতটা দেখতে হবে, আর সেটা হলো আমরা নিজেকে এটা বলছি যে অন্য মানুষগুলো আমাদের পছন্দ করবে, তাহলেই আমরা নিজেকে পছন্দ করব, আর এর অর্থ হলো আমরা অন্যের চিন্তার উপরে নির্ভরশীল। এরপরে গুরুজি বলে, যদি তুমি নিজেকে সবসময় অন্যের চোখে দেখার চেষ্টা করো তাহলে নিজেকে সবসময় ছোটই দেখতে পাবে, কারণ ছোট মানুষগুলো অন্যের সম্পর্কে ছোটই চিন্তা করে। আর এর বিপরীতে এটাও সত্যি, তোমার কাজ হলো এটা যে তুমি নিজেকে সম্মান করবে, তুমি যে কাজটা করছো সেই কাজটাকে সম্মান করবে এবং নিজের উপরে বিশ্বাস রাখবে, আর এটাই হলো সত্যি। এরপরে গুরুজি বলে, এবার তুমি আমাকে বলো এই চিন্তার পিছনে পজিটিভ চিন্তাটা কি? তখন ছেলেটি বলে, এর পিছনের পজিটিভ চিন্তাটা হলো আমাদের নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হবে আর আমাদের এমন চিন্তা করতে হবে যা আমাদেরকে শক্তি দেবে। আর গুরুজি, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পরে কেবলমাত্র আমি আমার নিজের উপরেই বিশ্বাস করব, আর আমি এটাই দেখার চেষ্টা করব যে আমি নিজে কি করছি আর আমার কি করা উচিত। আজকের পরে আমি এটা ভাববো না যে অন্য মানুষগুলো আমার সম্পর্কে কি বলছে। এরপরে ছেলেটি বলে, গুরুজি, আমার সব সমস্যা যেন দূর হয়ে গেল, এখন আমার অনেক বেশি ভালো লাগছে। এরপরে গুরুজি বলে, আজকের পরে যখনই কোনো নেগেটিভ চিন্তা তোমার মাথাতে আসবে তখন সবার আগে ওই চিন্তার পিছনের অভিযোগটা খুঁজে বার করার চেষ্টা করবে, আর এটা জানার চেষ্টা করবে ওই অভিযোগটা সত্যি নাকি কেবল চিন্তা।
আর নেগেটিভ চিন্তার পিছনের পজিটিভ মেসেজটা জানার চেষ্টা করবে আর একটি নতুন চিন্তা তৈরি করবে, তাহলেই তুমি তোমার জীবনের রাস্তাতে এগিয়ে যেতে পারবে। এটা বলেই গুরুজি চুপ হয়ে যায় আর ছেলেটিও বুঝতে পারে সে বিনা কারণেই এত বেশি ভয় পাচ্ছিল। তাকে তো তার চিন্তার সঙ্গে লড়াই করার দরকার ছিল, কিন্তু সে নিজের সঙ্গেই লড়াই করছিল, কারণ সে নিজের অজান্তেই মনের মধ্যে নেগেটিভ চিন্তাগুলোকে বিশ্বাসে পরিণত করেছিল। এরপরে ছেলেটি গুরুজিকে প্রণাম করে আর ছেলেটি বাড়ি ফিরে আসে আর এখন প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়া শুরু করে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।